হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ কাশ্মীর সিরিজের পার্ট 2 গল্প নিয়ে চলে এসেছি। এই গল্পতে থাকবে কেন গান্ডোলা যাওয়া হলো না, কিন্তু তার বদলে আমরা গেছিলাম একটি অফবিট প্লেস, যেটা 12,500 ফিট উঁচু আর একটা দারুণ সুন্দর পাইন গাছে ভরা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টস। এই জায়গাটি হচ্ছে কাশ্মীরের অন্যান্য জায়গার তুলনায় অত্যন্ত ভয়ানক সুন্দর একটি জায়গা। এখানে স্নো বাইক চালানোর মজা নেওয়া যায়, আর কাশ্মীরে এর থেকে উঁচু জায়গা আর নেই। তো চলুন গল্পটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আজকে আমাদের পেহেলগামের লাস্ট ডে। এখন আমরা বেরিয়ে যাব সিনথেল টপের উদ্দেশ্যে। সিনথেল টপ ঘুরে ডাইরেক্ট আমরা শ্রীনগর চলে যাব। তো আমরা টোটাল তো 10জন মেম্বার এসেছি, তো তাই জন্য আমরা একটা ট্রাভেলার বুক করেছি, যেখানে আপনার 13 সিটের অ্যারেঞ্জমেন্ট আছে। তো ওটাতে করেই আমরা এখন যাব। প্রচুর জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে আছে, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আমাদের 8টার সময় গাড়ি আসবে। তো আগে আমরা ব্রেকফাস্ট সেরে নেব, কেন কি হোটেলে আমাদের ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুডেড ছিল। তো ব্রেকফাস্টটা আগে খেয়ে নেব। এই ভিডিওতে থাকবে হচ্ছে সিনথেল টপ ঘোরাফেরা, সিনথেল টপে যাওয়ার যে গাড়ি ভাড়ার খরচ, সব কিছু ডিটেলসে এই ভিডিওতে বলবো। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকবেন। তো এখন আপনাদের বলি কেন গান্ডোলা যেতে পারলাম না। গান্ডোলার আসলে টিকিট আমরা পাইনি। সবাই বলেছিল 10-15 দিন আগে ট্রাই করলেই পাবেন, কিন্তু আমরা 20 দিন আগে ট্রাই করেও গান্ডোলার টিকিট পাইনি। বাট যেটা হয় ভালোর জন্যই হয়, কেন কি কোনো দুঃখ নেই। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি। এই গাড়ি বুকিং করার সময় কথা হয়ে গেছিল যে সিনথেল টপ ঘোরাবে আর শ্রীনগরে আমাদের হোটেল দ্য আইভারিতে আমাদের ড্রপ করিয়ে দেবে। সো টোটাল খরচা গাড়িওয়ালা চার্জ করেছে হচ্ছে 12,000 রুপিস, মানে 12,000 টাকা। বাট আমাদের আরও বেশি টাকা দিতে হয়েছে। সেটা কেন রাস্তায় যেতে যেতে আপনাদেরকে বলছি। তো আমরা এখন পেহেলগামকে বিদায় জানিয়ে লিডার নদীর ধার দিয়ে চলে যাচ্ছি সিনথেল টপের উদ্দেশ্যে। এনজয় করতে করতে আপনাদেরকে গল্পটা বলি যে কেন আমাদের 12,000 টাকার বেশি লাগলো। এখানে ডাকসাম বলে একটি জায়গা আছে, সেখানে গাড়িটা এসে থামিয়ে ড্রাইভার বলল গাড়ি এরপরে আর যাবে না, এখান থেকে আপনাদেরকে অন্য গাড়ি নিতে হবে। তো তখন আমরা বললাম যে যখন আমরা গাড়িটা বুক করেছিলাম তখন তো আপনি বলেননি যে আমাদেরকে আবার গাড়ি বুক করতে হবে। তো প্রচুর এখানে তর্কাতর্কি ঝামেলা হলো। তারপরে যার থ্রুতে গাড়ি বুকিং হয়েছে তাকে ফোন করা হলো, মানে বিশাল একটা কাণ্ড হলো। মানে তারপরে আবার কথা রফা হলো যে ড্রাইভারকে 9,000 টাকা দিতে হবে, আর বাকি টাকা আর দিতে হবে না, কেন কি এখানে যে দুটো গাড়ি আমরা নিয়েছি ভাড়া আড়াই করে পড়েছে, মানে 5,000 টাকা। মানে এখানে আমাদের টোটাল পড়ে গেল তাহলে 14,000 টাকা। তো এরা স্টেপে স্টেপে আপনাদেরকে ভীষণভাবে হ্যারাস করবে। তাই জন্য কাশ্মীরে ঘুরতে গেলে প্রত্যেকটা স্টেপ বুঝে শুনে ফেলবেন। যখন আমরা সব ঝামেলা শেষ করে উপর দিকে উঠতে শুরু করলাম সিনথেল টপ উদ্দেশ্যে, দেখুন খালি চারপাশটা বরফে ঢাকা পাহাড়, যেদিকে তাকাবেন পাইন গাছের ফরেস্ট, এত সুন্দর প্রকৃতি যে এই কিছুক্ষণ আগে এত যে ঝামেলা হলো এই সব ভুলে গেলাম। তো চলুন আমার সাথে আপনারাও সিনথেল টপের এই সুন্দর সিনিক বিউটিটা আপনারাও চলুন এনজয় করুন। এখানে জানেন তো 15-16 ফিট উঁচু উঁচু বরফে পাহাড় হয়ে আছে। তো চলুন এনজয় করা যাক। সাদা বরফে ঢাকা পাহাড়, চারপাশটা পুরো সাদা হয়ে আছে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে।
এমনিতেই বরফ দেখলে কেমন জানি পাগল পাগল লাগে। আমরা সিনথেল টপে চলে এসেছি। এখানকার ভিউ এখানে এসে বুট নিতে হলো, নিয়েছি 100 টাকা করে। নিচ থেকে নেবেন না, উপরে এসে নেবেন, 100 টাকা নিচে দাম বেশি। যারা জ্যাকেট আছে হয়ে যাবে, বেশি জ্যাকেট ভাড়ার কোনো দরকার নেই। ড্রাইভারদের কিন্তু সব দোকানগুলোর সাথে সেটিং থাকে, এরা বারবার আপনাকে ফোর্স করবে জ্যাকেট জুতো নিতে, বাট বিশ্বাস করুন কিছুই লাগেনি আমাদের। আমি খালি একটা জুতো নিয়েছিলাম, বাকি আমরা যা যা গরম জামা কাপড় নিয়ে গেছিলাম বা পরে গেছিলাম তাতে এনাফ ছিল, আলাদা করে কিছু নিতে হয়নি। উপর থেকেই নেবেন, নিচটাতে দাম বেশি, উপরে দাম একটু কম্পারেটিভলি কম। এখানে আপনার স্নো বাইক করেছিলাম, পার হেড আপনার 1000 রুপিস। ওইখানে যে লাস্ট লোকটা দেখতে পাচ্ছেন একদম উঁচুতে, ওই অবধি নিয়ে যাচ্ছে, এখান থেকে 1000 রুপিস করে পার হেড পড়ছে। তো ওই উঁচুতে গিয়ে কিন্তু খুব একটা বেশি কিছু এনজয় করতে পারিনি, ভীষণ পাটা স্লিপ করছিল। তো ওখানে দাঁড়িয়ে কিছুটা ছবি তুললাম, বাচ্চারা প্রচণ্ড এনজয় করেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভীষণ এনজয় করেছে, আমরাও খুব এনজয় করলাম। এখানে ম্যাগি ট্যাগি খেলাম আর কি, স্নো রাইড ফার্স্ট করে নিয়েছি, তারপরে নেমে এসে আমি এখন স্নো রাইড করছি, একটু ভয়েতে ক্যামেরা হাতে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে বরফটা খুব একটা পরিষ্কার না, কেন কি এখানে এত মানুষজন আসছে আর বাইক রাইড হচ্ছে, তো কালো কালো হয়ে গেছে আর কি। আর এখানে এসে ওই একটু নড়াচড়া করা যাচ্ছে, বেশি নড়াচড়া করা একদম যাচ্ছে না। উপর থেকে ভিউটা দুর্ধর্ষ, এত সুন্দর মানে ভিউ, মানে কি বলবো, চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। সাবধান, পড়ে যাবে। এগুলো তো অনেকদিন আগেকার মানে জমা বরফ, ফ্রেশ বরফ তো না, ওই জন্য ভীষণ স্টিফ হয়ে যাচ্ছে আর পাটা প্রচণ্ড স্লিপ হচ্ছে। নিচে এসেই যেন শান্তি পেয়েছি। তো নিচে এসে কিছুটা এনজয় করে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। এই জার্নিটাতে যে আমাদের আরও ভোগান্তি আছে এটা আগে আমরা জানতাম না। শ্রীনগরের পথে রওনা তো দিয়ে দিয়েছি, শেষের দিকে গিয়ে আমরা জানতে পারলাম, তো কেন সেটা বলছি। তো সব জ্যাম ট্যাম কাটিয়ে আপনার আপেল বাগান আর কেসারের বাগান, চেরি বাগান সব দেখতে দেখতে এনজয় করতে করতে যখন শ্রীনগরে ঢুকে গেলাম, ডাল লেকও খুব সুন্দর, ডাল লেক দেখতে দেখতে ঢুকলাম। তো ঢোকার পর যখন ড্রাইভারকে বলা হলো যে হোটেলটা এই জায়গাতে, তো উনি তো ফার্স্টে যেতে চাইছিল না, কেন কি হোটেলটা আমাদের ছিল হচ্ছে শালিমার বাগানের পাশেই। তো ওটা একটু ভেতর দিকে, তো ওটা আমরাও জানতাম না। তো আমাদের তো কথা ছিল হোটেলে ড্রপ করে, এবার ভেতরে হোক কি যেখানে হোক ড্রাইভারকে তো ড্রপ করতেই হবে। তো উনি যাবেন না ড্রপ করতে, তার জন্য আবার এক্সট্রা চার্জ করছিল। এই নিয়ে আবার রাস্তায় তর্কাতর্কি, সেই করে ঝামেলা মিটিয়ে আমরা অ্যাট লাস্ট হোটেলে গিয়ে পৌঁছালাম। আজকের দিনটা একটু ঝামেলার মধ্যে দিয়ে গেছে ঠিকই, কিন্তু সিনথেল টপের এত সুন্দর মনোরম দৃশ্য আমাদেরকে সত্যি মন ছুঁয়ে গেছে এবং সেই দুঃখটা ভুলতে আমাদের সাহায্য করেছে। তো আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।